ঈদের আগে জমজমাট বগুড়ার কোরবানির পশুর হাট, তবে এখনো জমেনি বেচাকেনা। দাম বেশি বলছেন ক্রেতারা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে জেলার মহাস্থানগড় হাটে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার যে কুরবানির পশুর হাটগুলো সেটিগুলো ইতিমধ্যে জমতে শুরু করেছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা গরু পালন করে থাকেন তারা কিন্তু গরুগুলো নিয়ে কুরবানির হাটে আসছেন। আমার সামনে দর্শক দেখতে পাচ্ছেন যে গরুগুলো রয়েছে, এগুলোর এক একটির ওজন 13 থেকে 15 মণ পর্যন্ত, এবং যেই গরুর মালিক রয়েছেন খামারি, তিনি কিন্তু এর দাম এখন পর্যন্ত 7.5 লাখ টাকা পর্যন্ত চেয়েছেন। শুধু বড় গরু নয়, এই যে বগুড়া আজকে ঐতিহ্যবাহী যে মহাস্থানগড় কুরবানির পশুর হাটে আমরা এসেছি, এখানে দেখেছি যে বড় থেকে শুরু করে মাঝারি ছোট সব ধরনের কুরবানির পশুর সরবরাহ কিন্তু এখানে আছে। বিশেষ করে যে ছোট আকারের গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 75,000 থেকে শুরু করে 1 লাখ টাকার মধ্যে, এবং যেগুলো মধ্যম আকৃতির গরু রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে 1 লাখ বা 1 লাখ 30-40 বা 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর উপরে যদি আসলে বড় আকারে কেউ গরু নিতে চান, সেগুলো 1.5 লাখ টাকার উপর থেকে শুরু করে, যেমনটি বলছিলাম যে 7.5 লাখ টাকার গরু আজকে পর্যন্ত উঠেছে। এবং যেমনটি বলছিলাম যে গরুর যেই খামারিরা গরুর যে সরবরাহ, সেটাতে কিন্তু হাট একদম ভরপুর। তবে যারা খামারিরা এখানে গরু বিক্রি করতে আসছেন, বিক্রেতা তারা বলছেন এখন পর্যন্ত ক্রেতাদের আশানুরূপ সারা তারা পাচ্ছেন না, এবং দাম দর চলছে। তবে এখন পর্যন্ত বেচা বিক্রির যে অবস্থা সেটি কিন্তু জমে ওঠেনি। বেচা বিক্রির পরিমাণ কিন্তু খুবই কম। অপরদিকে ক্রেতারা যেমনটি বলছেন, তারা যেই দাম আসলে খামারি বা গরুর মালিকদের কাছ থেকে শুনছেন, সেটি কিন্তু অনেকটাই বেশি হচ্ছে বলে তারা দাবি করছেন। এবং ক্রেতাদের একটি অভিযোগ যে গত বছরে যে গরুর দাম ছিল, সেই গরুর গত বছরের দামের চাইতে কিন্তু এবারে গরু প্রতি কিন্তু আসলে বাড়তি কিছুটা দাম তাদের কাছে চাওয়া হচ্ছে। তবে বেচা বিক্রির যে অবস্থা যেমনটি বলছিলাম, সেটি কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি, এবং বিক্রেতা বা ক্রেতারা উভয় আশা করছেন যে কুরবানির সময় যত ঘনিয়ে আসবে, বিশেষ করে সামনের দিনে যে এই হাটগুলো রয়েছে, সেই সপ্তাহের হাটগুলো কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠবে। এবং আরেকটি অভিযোগ রয়েছে, আসলে যারা এখানে হাটে আসছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে, হাটের যেই হাজির আদায় করা হয়ে থাকে, অর্থাৎ ইজারা আদায় করা হয়ে থাকে ক্রেতা বিক্রেতার কাছ থেকে, সেটা কিন্তু বাড়তি 700 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত ফির চাইতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে কুরবানির হাটকে কেন্দ্র করে কিন্তু যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নজরদারি বা যেই টহল, সেটি কিন্তু অব্যাহত আছে। এর পাশাপাশি কিন্তু এই যে কুরবানির পশুর হাটে গরুর পাশাপাশি কিন্তু ছাগল সহ অন্যান্য যে কুরবানির পশুগুলো, সেগুলোর কিন্তু সরবরাহ আছে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত কুরবানির পশুর হাট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।